ওটা এসএসসি বলে দেবে। এখন এসএসসি বলে, এসএসসি সব টিচার করবে। ওটা এসএসসি বলে দিবে। টিচার রিক্রুটমেন্ট মুখ্যমন্ত্রী নেতারা বলবে না, ওটা নিরপেক্ষ সংস্থা বলবে। ওই জন্য রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা সব মেম্বার হয়েছে, কোনো পলিটিক্যাল লোক মেম্বার হয়নি। তৃণমূল মৃগাঙ্ক মাহাতোকে মেম্বার করেছিল, আর বিজেপি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদেরকে করেছে যাতে চুরি চামারি কেউ করতে না পারে। এইখানে তফাৎ আছে। সময় দেবেন তো, ধৈর্য রাখবেন তো। বলছি মানবাজার। তো আপনারা শুনলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালকে পুরুলিয়াতে একটা সভাতে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে বিষয়গুলো জানালেন যে এসএলএসটি নিয়োগ সংক্রান্ত বা শিক্ষক নিয়োগ সংক্রান্ত ব্যাপারে কোনো রাজনৈতিক নেতা মন্ত্রীকে এই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে রাখা হয়নি। তো এক্ষেত্রে খুবই একটা ভালো বিষয় যে সেখানে দুর্নীতির যে আভাস বা ছোঁয়া সেটা নিয়ে কিন্তু প্রথম থেকে রাজ্য সরকার তরফ থেকে বারংবার জানানো হচ্ছে যে দুর্নীতির থেকে জিরো টলারেন্স থাকবে। তো এখন যে বিষয়গুলো সংবাদ মাধ্যমে উঠে আসছে সেটা হচ্ছে 1 লক্ষ যে শিক্ষক নিয়োগের গল্পটা, অর্থাৎ মার্চ মাসের মধ্যেই যেটা বলা হচ্ছে 2027 মার্চ মাসের মধ্যেই নিয়োগ 1 লক্ষ করা হবে শিক্ষক শুধুমাত্র। তাহলে সত্যি কি নিয়োগ হবে? আপার প্রাইমারি কি এই বছরে, প্রাইমারি এসএলএসটি নিয়োগেই কবে? এই সমস্ত তথ্যগুলো সংবাদ মাধ্যমে যা যা উঠে আসছে এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব স্টেশন। সো ফ্রেন্ডস, সকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য সঠিক সময়ে পাওয়ার জন্য। তো চলুন একবার ডিটেলস আলোচনা করা যাক কী কী তথ্য উঠে আসছে। তো দেখুন, একটা সংবাদ মাধ্যমে বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে পুরুলিয়া থেকে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং কিন্তু আশ্বাস দিয়েছেন যে 31শে মার্চের মধ্যে 1 লাখ নিয়োগ আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। তো এখানে যে নিয়োগের ব্যাপারটা সেখানে কিন্তু যে বিষয়গুলো উঠে আসছে যে এখনও পর্যন্ত প্রাথমিক যে 13,421টা শূন্যপদ সেখানে ইন্টারভিউ আটকে রয়েছে। অপরদিকে এসএলএসটি নিয়ে একটা চড়াও উত্তেজনার মধ্যে রয়েছে, কারণ যেখানে রাজ্যের 7% এবং 17% যে ওবিসি সংরক্ষণ সেটা নিয়ে ক্লারিফিকেশন, যদিও রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়কে মেনেই যে 7% সংরক্ষণ সেটা নিয়ে কিন্তু এরপর এগোতে চলেছে। এবং আপনারা দেখেছেন যে গতকালকে কলকাতার বুকে ডাব্লিউবিপি যে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে যেটা 2024 নিয়োগ সেটাও কিন্তু আটকে থাকার জন্য, রেজাল্ট পাবলিশ না হওয়ার জন্য সেখানেও কিন্তু কলকাতার রাজপথে বিভিন্ন চাকরি প্রার্থীরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, কেপিএসআই, ডাব্লিউপিএসআই এই সমস্ত পরীক্ষার্থীরা বা চাকরি প্রার্থীরা পথে কিন্তু নেমেছিল। তো এখান থেকে খুবই তাৎপর্যপূর্ণ বিষয় কিছুগুলো উঠে আসছে, সেটা হচ্ছে কি না, স্কুল ছুট, 1 শিক্ষকের স্কুল, বিপুল শূন্যপদে উদ্বেগ বঙ্গে। অর্থাৎ কি না, আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে এই শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা সেখানে কিন্তু একটার পর একটা দুর্নীতি, একটার পর একটা কিন্তু যে নেতা মন্ত্রীদের যে বাড়ি থেকে টাকা উদ্ধার থেকে শুরু করে দুর্নীতির অভিযোগ সেটা কিন্তু ধরা পড়েছে। এমনকি প্রাক্তন এর আগে যিনি শিক্ষামন্ত্রী ছিলেন তিনিও কিন্তু জেলের যে দ্বারস্থ সেটা কিন্তু হতে বাধ্য হয়েছিল ওনাকে। তো কি কি তথ্য এখানে উঠে আসছে, তো দেখুন, প্রাইমারি যে শিক্ষক নিয়োগের ব্যাপারটা সেটা যেমন একদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে যারা চাকরি প্রার্থী বা যারা প্রাথমিক শিক্ষকতার পেশার জন্য 2022 টেট পাস করে বা 2023 টেট পাস করে ইন্টারভিউর অপেক্ষায় যারা রয়েছেন তাদের এখনও পর্যন্ত কিন্তু সঠিকভাবে সেই নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত এগোয়নি এবং পেন্ডিং অবস্থাতে রয়েছে। অপরদিকে এসএলএসটির কিন্তু এখনও পর্যন্ত যে ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে শুরু করে আরও বিভিন্ন যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু বাকি রয়েছে। এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। তো এখানে কি কি তথ্য উঠে আসছে একবার এই সংবাদ মাধ্যমের বিষয়গুলো একবার জানা যাক। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার হাল, যেখানে মোট পড়ুয়া প্রায় 1,70,81,511 জন, যেখানে শিক্ষকের শূন্যপদ রয়েছে 1,62,655টা শিক্ষকে, যার মধ্যে 1 শিক্ষক বিশিষ্ট যে সমস্ত স্কুল রয়েছে সেটা হচ্ছে 6,769। মাধ্যমিক স্কুল ছুট হয়ে গেছে 20.3% পড়ুয়া। অপরদিকে প্রাক প্রাথমিক শিক্ষা, যেখানে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের ভর্তির হার হয়েছে মাত্র 20.76%।
এবং এটা রাজ্যসভা এবং পিএবি রিপোর্ট অনুসারে কিন্তু বলছে, কোনো ভুয়ো তথ্য দ্বারা কিন্তু উঠে আসছে না। তো কি বলা হচ্ছে না, বিপুল পড়ুয়া রয়েছে কিন্তু স্কুলে পর্যাপ্ত শিক্ষক নেই। সম্প্রতি কেন্দ্রের সমগ্র শিক্ষা প্রকল্পের 26-27 রিপোর্ট এবং রাজ্যসভায় পেশ করা পরিসংখ্যানে রাজ্যের যে শিক্ষা ব্যবস্থার এমন বেহাল চিত্রই কিন্তু সামনে এসেছে। সব ধরনের স্কুল মিলিয়ে মোট পড়ুয়ার সংখ্যা রয়েছে 1,70,81,511 জন, কিন্তু মাধ্যমিক স্তরে বিপুল স্কুল ছুট এবং হাজার হাজার স্কুলে মাত্র একজন শিক্ষকের যে অসুখ সেটা প্রকট পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যা আরও একবার যে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। বিগত সরকারের আমলে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ার যন্ত্রণাকে এই পরিসংখ্যান দেশের অন্য রাজ্যগুলির অবস্থাও কিন্তু খুব ভালো একটা নয়। রাজ্যসভায় শিক্ষামন্ত্রকের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী 2024-25 অর্থবর্ষে এ রাজ্যের সরকারি স্কুলগুলিতে মোট 2,39,882 জন শিক্ষক কর্মরত থাকলেও সেখানে দেখা যাচ্ছে কি না 1,62,655টি শিক্ষকদের যে পদ কিন্তু খালি রয়েছে। সমগ্র শিক্ষা প্রকল্পের রিপোর্ট জানাচ্ছে যে রাজ্যে 66,675টি প্রাথমিক স্কুলের মধ্যে 5,309টিতে এবং 6,333টি উচ্চ প্রাথমিক স্কুলের মধ্যে 838টি যে বিদ্যালয় সেখানে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। অর্থাৎ এখান থেকে একটা যে করুণ চিত্র কিন্তু বাংলার বুকে ধরা পড়ছে এই মুহূর্তে। রাজ্যসভা সূত্রে এও জানা গেছে যে রাজ্যে সব মিলিয়ে এমন এক শিক্ষকের সরকারি স্কুলের সংখ্যা রয়েছে কত না 6,769টি। শুধু শিক্ষক ঘাটতিই নয়, 13,186টি প্রাথমিক ও 1,651টি উচ্চ প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা মাত্র 30-এর থেকেও কিন্তু কম। আবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক যে বিদ্যালয়গুলো রয়েছে সেখানে যে প্রাথমিকে 25:1 এবং উচ্চ প্রাথমিকে যে 31:1 এই শিক্ষক পড়ার অনুপাতও কিন্তু উদ্বেগজনক রয়েছে। সবচেয়ে বড় সমস্যা কি, মাধ্যমিক স্তরে দেখা যাচ্ছে যে এই স্তরে ভর্তির হার কমে 75.20% নেমেছে এবং স্কুল ছুটের হার বেড়ে গেছে 20.3%। রাজ্যকে কেন্দ্রের পরামর্শ যে স্কুল ছুটদের নিয়মিত চিহ্নিত করে প্রয়োজনে জাতীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ফের পড়াশোনায় ফেরাতে হবে। অন্যদিকে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের প্রাক প্রাথমিকে ভর্তির হার কিন্তু মাত্র 20.76%। অর্থাৎ প্রকৃত চিত্র বুঝতে অঙ্গনওয়াড়ি, বালবাটিকা এবং স্কুলের তথ্য একসঙ্গে দেখার পরামর্শ কিন্তু দেওয়া হয়েছে। এখানে পরিসংখ্যান অনুযায়ী আরও বলা হচ্ছে যে প্রশিক্ষণের যে প্রতিষ্ঠান SCERT এবং ডায়েটে যথাক্রমে 64 ও 21% পদ শূন্য, যা 2026-এর 31 জুলাইয়ের মধ্যে পূরণের নির্দেশও কিন্তু দিয়েছিল কেন্দ্র। এই সংকট মেটাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার অবশ্য তাদের প্রথম বাজেটে দ্রুত 1 লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি কিন্তু দিয়েছেন। এখন রাজ্যের পাশাপাশি গোটা দেশের স্কুল শিক্ষার পরিকাঠামো কিন্তু একটা উদ্বেগজনক অবস্থাতে রয়েছে। অর্থাৎ যেমন আমাদের রাজ্যের শিক্ষার অবস্থা খারাপ, তেমনি সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যেরও কিন্তু শিক্ষার যে বেহাল দশা সেটা কিন্তু ধরা পড়ছে। এবং এই যে বেহাল দশা এটা ধরার পেছনে একটাই কারণ বা চিন্তা বা উদ্বেগ সৃষ্টি হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে যে অভিভাবক থেকে শুরু করে শিক্ষার্থী শুরু করে বা যারা চাকরি প্রার্থী তারাও কিন্তু নিয়োগ না পেয়ে, সরকার নিয়োগ না করে এই বিদ্যালয়মুখী বা পড়াশোনামুখী বা স্কুলমুখী হওয়া থেকে দূরে আসার চেষ্টা করছে। কারণ যেখানে রাজ্যের নিয়োগ নেই, যেখানে শিক্ষক শিক্ষিকার অভাবে স্কুলগুলো তালাবন্ধ, এমন দেখা গেছে যে শিক্ষক রয়েছে শিক্ষার্থী নেই, তাহলে কি ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে যে পাঠ্যক্রমের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন দিকে যে একটা বিশৃঙ্খলা বা চরম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো যেহেতু রাজ্য সরকার তরফ থেকে জানানো হচ্ছে যে আগামী 31শে মার্চ 2027-এর মধ্যে 1 লাখ কিন্তু নিয়োগ হবে বা যে আশ্বাসটা পাওয়া যাচ্ছে, আদৌ এটা কতটা ফলপ্রসূ হবে সেটা কিন্তু আগামী দিন বলবে।
তো এখনও পর্যন্ত যে প্রাইমারিতে 13,421টা শূন্যপদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, যে ইন্টারভিউ, সেটা কিন্তু মাঝপথে আটকে রয়েছে। SLST মাঝপথে আটকে রয়েছে। এমনকি আপার প্রাইমারি যে 20,000 প্লাস যে শূন্যপদে নিয়োগ করার কথা, সেটা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। তো দেখা যাক বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার কোন দিকে এগোয়, আদৌ নিয়োগ করবে কি করবে না, সেগুলো ভবিষ্যৎ বলবে। তো যাই হোক, এই হচ্ছে সম্পূর্ণ যে আপডেট বা তথ্যটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।